আমার স্নেহে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসসি বিটিএ টেস্ট পেপারের 2023-24 এসি 94 নম্বর পেজে এগ্রোনমি তথা কৃষিবিদ্যার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো আনতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, সর্ষের ফসলের খরা পরিস্থিতিতে ফলন আইএসকিউ পার হেক্টর স্বাভাবিক অবস্থায় ফলন 20 কিউ পার হেক্টর হলে সর্ষে ফসলের খরা সহনশীলতা সূচক কত শতাংশ হবে? উত্তরটি হল অপশান বিতে 75%। 2 নম্বর প্রশ্ন, 5 একর কৃষি জমির 2 একর এক ফসলি, 2 একর দু ফসলি এবং 1 একর 3 ফসলি হলে ওই জমির শস্য নির্ভরতা কত শতাংশ হবে? উত্তরটি হল অপশান সিতে 180%। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ধানের শীষ বেরোনোর পরবর্তী শত্রু? অপশান এতে গান্ধী পোকা। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি চিরস্থায়ী আগাছা? সঠিক উত্তর হল অপশান এতে মুথা। 5 নম্বর প্রশ্ন, ভালো ফলন পাওয়ার জন্য ইক্ষু ফসল কাটার উৎকৃষ্ট সময় হল? অপশান বিতে ফুল আসার আগে। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কলার উৎকৃষ্ট বংশ বিস্তারকারী অঙ্গ? অপশান বিতে তেওড়। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন অঞ্চলে লবণাক্ত মাটির প্রাদুর্ভাব দেখা যায়? অপশান ডিতে সমুদ্র উপকূলাঞ্চলে। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে সর্বাধিক নাইট্রোজেন গঠিত পশম রাসায়নিক সার হলো? অপশান বিতে ক্যালসিয়াম অ্যামোনিয়াম সাইনাইট্রেট। তার 9 নম্বর প্রশ্ন, ব্যাসিলাস পলিমিকা মাটিতে দ্রবীভূত করে? অপশান বিতে ফসফরাস। 10 নম্বর প্রশ্ন, বেসিক স্ল্যাগে ফসফরাসের তুলনায় শতকরা পরিমাণ? অপশান সিতে 3 থেকে, এখানে যে অপশানগুলো সেগুলো ঠিক নয়, সেটা উত্তর হলো 3 থেকে 8% হবে। 11 নম্বর প্রশ্ন, জমিতে প্রয়োজনের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি চুন প্রয়োগকে বলে? অপশান সিতে লাইমিং ফ্যাক্টর। 12 নম্বর প্রশ্ন, ফসলের অকাল পক্কতা যে মৌলের অভাবে ঘটে? অপশান সিতে নাইট্রোজেনের অভাবে ঘটে। 13 নম্বর প্রশ্ন, আগাছা নাশক হিসেবে ব্যবহৃত যৌগ হলো? অপশান এতে ডালাপন। 14 নম্বর প্রশ্ন, সায়ানো গ্যাস এ ব্যবহৃত হয় যা দমনে? অপশান এতে ইঁদুর। 15 নম্বর প্রশ্ন, আলুর ত্বক পুষ্টিদশা যে নামে পরিচিত? অপশান বিতে সুয়ারাইজেশন। 16 নম্বর প্রশ্ন, ধানের বন্যা সহনশীল জাত? অপশান ডিতে সবকটি, অর্থাৎ জলকম্বলী, আছাড়া এবং তিল কাছাড়ি। আর 17 নম্বর প্রশ্ন, আখে ব্যবহৃত কেমিক্যাল রাইপেনার হলো? অপশান ডিতে সবকটি, অর্থাৎ পোলারিস, ইথ্রেল এবং সাকোসেল। 18 নম্বর প্রশ্ন, মটর লিফ এই রোগটির সঙ্গে কোন ফসল ও কোন উপাদানের সম্পর্ক রয়েছে? অপশান সিতে ধান, লোহা। তারপরে 11 নম্বর প্রশ্ন, ধানের কোন দশা জলের পরিমাণ বেশি লাগে? অপশান সিতে শীষ বের হওয়া দশা। 20 নম্বর প্রশ্ন, মাটির পিএইচের মান ক্রমাগত কমতে থাকলে যে খাদ্যমৌলটি বিষক্রিয়া স্তরে পৌঁছায় সেটি হলো? অপশান ডিতে লোহা। 21 নম্বর প্রশ্ন, দানা শস্যের শেষ পাতাটি হলো? অপশান বিতে পতাকা পাতা। এরপরে আমি এসে কি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা ভিডিওটি লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন, 64 কেজি ফসফরাস সরবরাহের জন্য কত কেজি এসএসপি প্রয়োজন? উত্তর, সিঙ্গেল সুপার ফসফেট সারে ফসফরাসের পরিমাণ 16%। সুতরাং 16 কেজি ফসফরাস থাকে 100 কেজি এসএসপিতে, 1 কেজি ফসফরাস থাকে 100/16 কেজি এসএসপিতে, 64 কেজি ফসফরাস থাকে 100/16 ইন্টু 64 কেজি এসএসপিতে। তাহলে মোট উত্তরটা হবে 400 কেজি এসএসপিতে। 64 কেজি ফসফরাসে থাকে 400 কেজি এসএসপিতে, 400 কেজি এসএসপি প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন, আমের দুটি উন্নত ফলনশীল জাতের নাম লেখো। উত্তর হলো আম্রপালি এবং মল্লিকা। 3 নম্বর প্রশ্ন, রোগ প্রতিরোধের জন্য বীজ শোধনের একটি ঔষধের নাম লেখো। উত্তরটি হলো, রোগ প্রতিরোধের জন্য বীজ শোধনের একটি ঔষধের নাম হলো কার্বেন্ডাজিম 50 WP। তারপরে 14 নম্বর প্রশ্ন, আগাছার সংজ্ঞা দাও। উত্তর, আগাছা যেসব গাছ কোনো স্থানে নির্দিষ্ট সময়ের জন্য অপ্রয়োজনীয় বা যে অবাঞ্ছিত গাছগুলো শস্যের উপকার অপেক্ষা ক্ষতি করে তাদের আগাছা বলে। অথবা IWM এর পুরো নাম লেখো। IWM এর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। 5 নম্বর প্রশ্ন, অম্ল মাটি সংস্কার করার জন্য 4টি অম্ল সংস্কারকের নাম লেখো। উত্তর, অম্ল মাটি সংস্কার করার জন্য 4টি অম্ল সংস্কারকের নাম হলো চুনাপাথর, পোড়াচুন, কড়িচুন, ডলোমাইট, বেসিক স্ল্যাগ প্রভৃতি।
অথবা ক্যাটায়ন বিনিময় ক্ষমতার গুরুত্ব লেখা। উত্তর কৃষিতে সালোক সংশ্লেষের পরে ক্যাটায়ন বিনিময় ক্ষমতার গুরুত্ব রয়েছে। ক্যাটায়ন বিনিময়ের ফলে উদ্ভিদ খাদ্য ধারণ, তার ক্ষয়ে উদ্ভিদ দ্বারা খাদ্য উৎপাদন এবং গয়ে অম্ল ও ক্ষার মানে সংশোধন হয়। পরের প্রশ্ন 6 নম্বরে একটি ভূমিক্ষয় প্রবণ ও একটি ভূমিক্ষয়রোধী ফসলের নাম লেখা। একটি ভূমিক্ষয় প্রবণ ফসল হচ্ছে ভুট্টা, আর ভূমিক্ষয় প্রতিরোধী ফসল শীতকালীন গম, রাই এবং সকল প্রকার দানা শস্য। তারপরে 7 নম্বর হচ্ছে ভূপতনের কারণ লেখা। উত্তর ভূপতনের বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে একটি সাধারণ কারণ হল ভূগর্ভস্থ জলের অত্যধিক নিষ্কাশন। এছাড়া অন্যান্য কারণগুলো মাটির কম্প্যাকশন, ভূগর্ভস্থ খনিজ প্রসারণ, কিছু ভূতাত্ত্বিক প্রক্রিয়া ইত্যাদি। অথবা একটি জল দ্রাব্য এবং জল অদ্রাব্য ফসফরাস গঠিত রাসায়নিক সারের উদাহরণ দাও। উত্তর জলে দ্রাব্য একটি ফসফরাস গঠিত রাসায়নিক সার হলো সুপার ফসফেট, আর জলে অদ্রাব্য একটি ফসফরাস গঠিত রাসায়নিক সার হলো বেসিক স্ল্যাগ। 8 নম্বর প্রশ্ন হিউমাসের উপাদানগুলি লেখো। উত্তর হিউমাস নিম্নলিখিত উপাদানগুলি নিয়ে গঠিত, যেমন লিগনো প্রোটিন, বি পলিইউরেনাইজ, সি ক্লে প্রোটিন ইত্যাদি। 9 নম্বর প্রশ্ন এসআরআই কি। উত্তর এসআরআই বা সি হলো ধানের চাষের একটি পদ্ধতি, সি। অথবা ধানের বিজ্ঞানসম্মত নাম ও পরিবারটি লেখো। ধানের বিজ্ঞানসম্মত নাম হলো ওরাইজা স্যাটিভা, পরিবার হচ্ছে কি পোয়াসিয়া গ্র্যামিনিজ। 10 নম্বর প্রশ্ন প্রতিরোধক বলতে কী বোঝো। উত্তর যেসব রাসায়নিক পদার্থ শস্যে প্রয়োগ করে খাদ্যের উপর প্রকার বিতৃষ্ণা জন্মায় ও তারা সেই বস্তু ছেড়ে অন্যত্র পালিয়ে যায় তাদের প্রতিরোধক বলে। অথবা লাইম সালফার কি। উত্তর লাইম সালফার হলো ক্যালসিয়াম পলিসালফেট ক্যালসিয়াম পলিসালফেট যুক্ত একটি তরল মিশ্রণ। এটি প্রাথমিকভাবে কৃষি ও উদ্যানে ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। 11 নম্বর প্রশ্ন খরা সহনশীল ফসলের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখা। উত্তর খরা সহনশীল ফসলের দুটি বৈশিষ্ট্য হলো একে সুগঠিত ও দক্ষ মূলতন্ত্র। গাছের মূলতন্ত্রের সুবিন্যস্ত এবং গভীর হতে হবে, যাতে মাটির বেশ কিছুটা নিচ থেকে জল সংগ্রহ করতে পারে। তারপরে বিতে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা দ্রুত হতে হবে। ভ্রূণ মূল অংশটি দ্রুত মূলে পরিণত হয়ে যেন সুগঠিত মূলতন্ত্র গঠন করতে পারে। 12 নম্বর প্রশ্ন করার গুচ্ছ মাথা রোগের কারণ কি। উত্তর কলার গুচ্ছ মাথা রোগ ভাইরাস ঘটিত, অর্থাৎ ভাইরাস এর আক্রমণে কলার গুচ্ছ মাথা রোগ হয়। 13 নম্বর প্রশ্ন রাসায়নিক সার ব্যবহারে আগম সূত্রটি লেখো। রাসায়নিক সার প্রয়োগ সমান কাঙ্ক্ষিত পুষ্টির প্রয়োজনীয়তা মাইনাস মাটি দ্বারা প্রয়োগ করা পুষ্টি বা সারের পুষ্টি উপাদান। তারপরে রয়েছে 14 নম্বর প্রশ্ন আলুর দুটি গুরুত্বপূর্ণ ফলন উৎপাদনের নাম লেখো। ফলন উৎপাদনের আলুর দুটি গুরুত্বপূর্ণ ফলন নির্ধারণকারী উপাদান হলো একক এলাকায় গাছের সংখ্যা এবং গাছ প্রতি আলুর সংখ্যা। অথবা পাটের দুটি গুরুত্বপূর্ণ ফলন উৎপাদনের নাম লেখো। পাটের দুটি গুরুত্বপূর্ণ ফলন উৎপাদনের নাম হলো ফলন নির্ধারণকারী উপাদান হলো একক এলাকায় গাছের সংখ্যা এবং পাট গাছের উচ্চতা ও পরিধি। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এসি 94 নম্বর পেজের ইকোনমি তথা কৃষিবিদ্যা যে প্রশ্নপত্র সেটটি ছিল সেই সেটির এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো। এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।